দিয়েগো মারাদোনার মৃত্যু সংক্রান্ত মামলার শুনানিতে চাঞ্চল্যকর অভিযোগ করলেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। জানালেন, অস্ত্রোপচারের পরে আর্জেন্টিনীয় কিংবদন্তি যে বাড়িতে ছিলেন সেখানে ছিল না কোনো চিকিৎসা সরঞ্জাম। 2020 সালের 25শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মারাদোনা। এরপরেই তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লিউক, ফিজিও অগাস্তিনা কোসাকভ, আরও একজন চিকিৎসক কার্লোস দিয়াসের সঙ্গে দুজন নার্সের দিকে অভিযোগের আঙুল তোলে মারাদোনার পরিবার। তার দুই কন্যা দাবি করেন, মারাদোনার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিরা। মারাদোনার চিকিৎসার দায়িত্বে ছিলেন 8 জন। তাদের মধ্যে 7 জনের বিরুদ্ধেই চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনোস আইরেসের সান ইসিদরো আদালতে। মারাদোনার মৃত্যুর পর সেখানে প্রথম যে কয়েকজন উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। তিনি সাক্ষ্য দেওয়ার সময় জানিয়েছেন, মস্তিষ্ক অস্ত্রোপচারের পরেই যে বাড়িতে চিকিৎসা হচ্ছিল মারাদোনার, সেখানে চিকিৎসার সরঞ্জামই দেখেননি। আরও বলেছেন, মারাদোনার মুখ এবং তলপেট দেখে মনে হচ্ছিল বিস্ফোরণ হবে। ওই অবস্থায় মারাদোনাকে দেখে আমি বিস্মিত হয়েছিলাম। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের 8 থেকে 25 বছরের কারাদণ্ড হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।